সম্প্রদায়ের উপর হামলা যতটা না সাম্প্রদায়িক তার চেয়ে বেশি রাজনৈতিক। বরং একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিবাদ বাড়িয়ে দিয়ে ওই অঞ্চলের দীর্ঘদিনের সম্প্রীতিতে আঘাত হানছে। দিনাজপুরের সংখ্যালঘু নির্যাতনের কারণ অনুসন্ধান করেছেন মাকসুদুন নবী, ছবি তুলেছেন তুষার লস্কর, সঙ্গে ছিলেন দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি। দিনাজপুরের করনাই গ্রামের পারুল বেগম সংখ্যালঘু নন, কিন্তু নির্বাচনের দিন ওই হামলায় তার বাড়িতেই সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। তার অপরাধ, আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। আমি শুধু সেদিন ভোট সেন্টারে এজেন্ট ছিলাম, এটাই আমার অপরাধ। বাজারে মুসলমানের অনেক দোকান আছে, সেগুলো পুড়ছে, ভাঙছে, লুট করছে। তার মধ্যে মুসলমানের বাড়ি শুধু আমার বাড়িতেই। কারা করছে মনে হয়? আমার জানা মতে হচ্ছে বিএনপি, জামাত, শিবির। পুলিশের তথ্য মতে করনাই বাজারে হিন্দুদের 5টি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে, আর মুসলমানদের 2টি দোকানে। অভিযোগ আছে, 2টি দোকানে আগুন দেওয়ার সময় কামরুল ও বকুল নামের 2 ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় সোপর্দ করেন সেনা সদস্যরা, কিন্তু এমপির তদবিরে ছেড়ে দেয়া হয় তাদের। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া ছিল না। কোনো অভিযোগ না থাকার কারণে তাদেরকে আমরা মুসলিকা ছেড়ে দিয়েছি। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে অনেক মুসলমান, নাজমুলের চায়ের দোকানে আগুন লেগেছে, হজরতের চায়ের দোকানে পুড়ে দিয়েছে। আসলে হিন্দু মুসলমান ব্যাপারটা না, ব্যাপারটা ছিল আওয়ামী লীগ সমর্থক এবং 18 দলীয় জোট। এটা আসলে রাজনৈতিক ব্যাপার, ধর্মীয় ব্যাপার না। দিনাজপুরে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে হিন্দু মুসলিম। হঠাৎ কে কার স্বার্থে এই বিবাদ বাঁধিয়ে দিল তা পরিষ্কার নয় তাদের কাছে। এখন হঠাৎ করে এরকম পরিস্থিতি কেমন করে হইলো কেউ বলতেও পারি না, কেউ বুঝতেও পারি নাই। নিরাপত্তার কতদিন দিবে? কাজে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, চলতে হবে। এতদিন ছিলাম মিলেমিশে। এই অবস্থায় অজ্ঞাত 400-500 আসামি ধরতে চলছে সাঁড়াশি অভিযান। তাই গড়পড়তায় গ্রেফতার আতঙ্কে মহাদেবপুর, বকরিপাড়া, ডুমুরতলি, কানাইবাড়ি সহ অন্তত 10 গ্রাম এখন পুরুষ শূন্য। মহাদেবপুর গ্রামে গণমাধ্যমের গাড়ি দেখেই দৌড়ে এলেন কয়েকশো নারী শিশু। আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, ডাক্তার, ওষুধ পানি কোনো কিছু নেই। মরলেও যে দাফন হবে সেটাও নাই। আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না মসজিদে। কালকে যে শুক্রবার গেছে, আমাদের কোনো মসজিদে নামাজ হয়নি। আমরা যৌথভাবে সবাই মিলেমিশে থাকি। এখন এই ভোটকে কেন্দ্র করে কোথা থেকে কি যে হলো তা আমরা তো বলতে পারবো না। এছাড়া ভাঙচুরের চিহ্ন মিলল কোনো কোনো বাসা বাড়িতে। প্রশাসনের লোক, যৌথ বাহিনী, আওয়ামী লীগের ক্যাডাররা আছে, দুয়ারে লাথি মেরে সকাল মকাল ভাঙচুর করলো, আমাকে এখানে টাইনে এখানে খাড়ো করলো। আপনার স্বামী জামাত করে না? আমরা কোনো পার্টি করি না। আমরা গরিব মানুষ, খাইটাকে কি পার্টি করবো? যেখানে দেশ শান্তি থাকবে সেখানে আমরা ভোট দেবো। পুরুষহীন এই গ্রামে এখন নিরাপত্তাহীনতার শঙ্কায় অন্তত